আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনার কাছে প্রশ্ন হলো, রমাদানে খতম দেওয়ার ক্ষেত্রে হায়েজকালীন সময়ে মহিলারা মোবাইলে দেখে নীরবে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? জি বোন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, রমাদানে খতম দেওয়া জরুরি না, মানে কোরআনে কারিম শেষ করতে হবে এটা একেবারে জরুরি বিষয় না। এবং কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে রমাদানে কোনো বিশেষ সওয়াব এরকমও কোনো বর্ণনা আসে নাই। তো তবে যেহেতু রমাদান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তো এই জন্য হায়েজকালীন সময় প্রথম কথা কোরআনে কারিম স্পর্শ করা যাবে না, এটি হারাম। এখন স্পর্শ না করে মোবাইল দেখে তেলাওয়াত করতে পারবে কিনা, এ ব্যাপারে আহলুল এলেমদের অনেক বক্তব্য রয়েছে। তো কোনো কোনো আহলুল এলেমদের মতে হায়েজ অবস্থায় তেলাওয়াতও করা যাবে না, তেলাওয়াত করাটাও হারাম। আবার কোনো কোনো আহলুল এলেমদের মতে যে এই অবস্থায় তার মুখস্থ কোনো আয়াত থাকলে, মানে আপনি বলছেন যে মোবাইলে দেখে, মোবাইলে স্পর্শ করে, মোবাইলে দেখে, তাও তো স্পর্শ করা লাগে, স্পর্শ কোনো অবস্থায় করা যাবে না। আর যদি কোরআনে কারিম থেকে দেখে তেলাওয়াত করে, সেটাও আহলুল এলেমদের মতে তেলাওয়াত করা যাবে না। শুধুমাত্র একতলাপটা হলো মুখস্থ তেলাওয়াতের বিষয়, যে কোনো মা বোনের এরকম কোরআনে কারিমের কিছু সূরা মুখস্থ আছে, এই মুখস্থ সূরাগুলো তেলাওয়াত করতে পারবে কিনা এই ব্যাপারে আহলুল এলেমদের একতলাপ রয়েছে। কিন্তু দেখে দেখে পড়া বা স্পর্শ করা এগুলো সবার ঐক্যমতেই সকল আহলুল এলেমদের মতে করা যাবে না। তো এই জন্য মোবাইল থেকে আপনি দেখে দেখেও তেলাওয়াত করতে পারবেন না। তবে যদি মুখস্থ কিছু সূরা আপনি তেলাওয়াত করতে চান, এগুলো পারবেন কিনা কোনো কোনো আহলুল এলেমের মতে পারবে না। আর কারো কারো মতে অনেক সময় এরকম মুখস্থ অত্যাবশ্যক হয়ে পড়ে। যেমন কোনো মেয়ে হেফজখানায় পড়াশোনা করেন, হাফেজা, তো তার হয়তো পরীক্ষা ওই দিন, অথচ পরীক্ষার মধ্যে তার হয়তো হায়েজ এসে গেল, তো তাহলে ওই মেয়ে কি এখন তখন পরীক্ষা দিবে না? তো এই জাতীয় ক্ষেত্রগুলোতে আহলুল এলেমদের অনেকে বলছেন যে তখন হায়েজ অবস্থায়ও তেলাওয়াত করা যায়। তবে যেহেতু বিষয়টা ইখতিলাফি বিষয়, এজন্য আমরা সবসময় ইখতিলাফি বিষয়ের দিকে না গিয়ে, যেহেতু এটা এত জরুরি না যে রমজান মাসে আমাকে হায়েজের মধ্যে তেলাওয়াত করতেই হবে, এই জন্য আমরা না করাটাই উত্তম এই অবস্থায়। কারণ বাকি সময় আমি একটু বেশি তেলাওয়াত করলেই তো হবে, অর্থাৎ ওই 4-5 দিন আমি হয়তো যেটা তেলাওয়াত করতে পারলাম না, পরের 4-5 দিন অন্য সময় একটু বেশি করে তেলাওয়াত করলেই আমার হয়ে যাবে। এই জন্য কোনো কোনো আহলুল এলেম যদিও বলেছেন তেলাওয়াত করতে পারবে, তো আমরা মনে করি না করাটাই উত্তম।